السلام عليكم ورحمة الله. نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার শাহ কামালিয়া মদিনাতুল উলুম তেলবকুর মাদ্রাসার আল কামাল ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তামাদ্দুন প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কিরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা আইলেম পেশক ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তৃতা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআন দিয়ে ধন্য করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সে মহামানবের প্রতি, যার আদর্শ রয়েছে উভয় জগতের মুক্তি ও পরিত্রাণ। তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় দাওয়াত ও তাবলীগ জামাতের অবদান। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে তাবলীগ শব্দের অর্থ কি। তাবলীগ শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো। চাইনিজদের মধ্যে পৌঁছাই আর অমুসলিমদের মাঝে পৌঁছাই। এবার আমাদের দেখতে হবে যে আল্লাহর কালাম তাবলীগ শব্দ দ্বারা কি বোঝায়। এবার আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, পৌঁছিয়ে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আর যদি আপনি এরূপ না করেন তবে আপনার তার পেগাম কিছুই পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন, নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তিনি যেন মুসলিমদের কাছে ওই ইসলামের দাওয়াত পৌঁছে দেন। এও বলেছেন এই কাজ যদি না করেন তাহলে আপনি রিসালাতুল হক আদায় করলেন না। তো এই হাদিস শরীফের মধ্যে এসেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি আমার কাছ থেকে একটি বাক্য হলেও অপরের কাছে পৌঁছে দাও। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন মানব জাতির মুক্তি নাজাত ও কল্যাণের জন্য। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দ্বীনের দাওয়াতের এই মহান দায়িত্ব অর্পিত হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এককালে প্রচলিত তাবলীগ বন্ধ থাকায় অনেক মুসলমান দ্বীন ইসলামের প্রকৃত স্বাদ থেকে দূরে সরে গিয়েছিল। আবার যখন তাবলীগকে মজবুতভাবে ধারণ করলো, তখন মুসলমান নিজেদের হারানো ঐতিহ্য খুঁজে পেল, নিজেকে চিনতে জানতে শুরু করলো। তাবলীগের মেহনতের ফলে দিনভোলা মুসলমান সহ হাজার হাজার মানুষ পুরোপুরি দ্বীনের উপর চলছে। শুধু তাই নয়, কলেজ ইউনিভার্সিটির অধিকাংশ ক্যাম্পাসে দ্বীনের পরিবেশ কায়েম হয়েছে। ছাত্ররা টুপি দাড়ি পাগড়ি আর ছাত্রীরা বোরকা পরিধান করে ক্লাস করতে শুরু করেছে। এটা অনেকটা তাবলীগ জামাতের প্রচেষ্টার ফসল। প্রিয় উপস্থিতি, ইতিহাস সাক্ষী লক্ষ্য করুন আমেরিকার দিকে, যেখানে সর্বক্ষণ ইসলামের অস্তিত্বকে শিকড় থেকে উখড়ে ফেলার ষড়যন্ত্র চলে। সমগ্র বিশ্ব থেকে ইসলাম খতম করে দেওয়ার মিশন চালানো হয় এবং সেখানে প্রতি 40 মিনিট একজন করে মুসলমান হচ্ছে। ফলে এখন মুসলমানদের সংখ্যা দাঁড়িয়েছে 60 লক্ষে। শুধু আলাস্কা এলাকা থেকে ফ্লোরিডা পর্যন্ত 15,000 মসজিদ নির্মিত হয়েছে। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হলভেত অভিজাত কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে মুসলমানরা প্রতিদিন আজান দিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। ছাত্ররা দাড়ি পাগড়ি আর ছাত্রীরা বোরকা